বলেন ওই নবীর জন্য আমাদের কথা কবার দরকার আছে না? কোন কইল ও মুসলমান, সারা আসামের ভিতরে আমরা 1,40,00,000 মুসলমান। বড় দুঃখের সাথে বলি, আমি বেশি বলতে পারি না, ইমোশনাল হয়ে যায়, চোখের পানি আমার আইসা যায়। আজকে 1,40,00,000 মুসলমান আসামে থাকা অবস্থায় আমার নবীকে চামারা বলে গাল পাড়ে, আমার নবীকে লুচ্চা বলে গাল পাড়া হয়, আমার নবীকে শয়তান বলে গাল পাড়া হয়, আমার নবীকে সব খারাপ করা হয়, আমার নবীকে জিহাদি করা হয়, আমার নবীকে আতঙ্কবাদ করা হয়, আমার নবীকে কত ধরনের গালি পাড়া হয়। ও মুসলমান, 1,40,00,000 মুসলমান গণতান্ত্রিক হিসাবে আমার নবীর জন্য আন্দোলন করতে পারলো না। আল্লাহ যদি আপনি মরার পরে জিজ্ঞাসা করে বল বল বল, আমার নবীকে চামার বলা হয়েছে, আমার নবীকে নুচ্ছা বলা হয়েছে, আমার নবীকে শয়তান বলা হয়েছে, বল কেন উত্তর দিলি না? ও মুসলমান, বলেন আল্লাহর কাছে আপনার জবাব কি হবে? কি জবাব হবে? হ্যাঁ, আমরা এমনি কই না রে তাকবীর, আল্লাহু আকবার, জীবন দিব, জান দিব, কিছুই দিব না। দেয় দেয় সময় এক ফোঁটা রক্ত দিব, জান দিব, এটা তো ঢং একটা। আমাদের সামনে যখন আসে উত্তেজিত হয় না রে তাকবীর, আল্লাহু আকবার, মানে ইসলামের জন্য জান দিব, জীবন দিব, কয় কোনো জান কোনো জীবন? আমি তো সারা আসামে একজন দেখলাম না জান দেওয়ার জন্য, জমি কি বলে ভাবলেন আপনি? আমরা আসামে ভাড়া হিসাবে আছি, কথা বলেন। আমরা আসামে ভাড়া হিসাবে আছি, ভাড়া হিসাবে আছি। গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ, এই দেশে তোমার যত অধিকার আমার অধিকার, কারো বাপের দেশ না এটা যে যেমন তেমন কথা তুমি বলবে। তোমার কথা দিয়ে দেশ চলবে, এটা কেমন কথা? এই দেশ যদি চলতে হয় সংবিধান দিয়ে চলবে। বাবা ভীমরাव আম্বেদকরের সংবিধান চলবে। ओहो, आज तुम्हारी सरकार है तो कल नहीं भी रहेगा, आज तुम्हारा बारी है तो कल हमारा बारी है। মানুষে কয় যে সরকার জালেম, সরকার বিজেপির অমুক তমুক হাবি যাবে, কিছু বলা যাবে না। কেন? এর থেকে জালেম সরকার আর আসে নাই? ফিরাউনের থেকে বেশি জালেম? ফিরাউনের থেকে বেশি জালেম? নমরুদ থেকে বেশি জালেম? কারুন থেকে বেশি জালেম? হ্যাঁ, কারুন থেকে বেশি জালেম? আবু জাহেল উৎপাত থেকে বেশি জালেম? শিমুলের থেকে বেশি জালেম? হ্যাঁ, ইয়াজিদের থেকে বেশি জালেম? ভয়, আমাদের ভয়। ওরা ভয় দেখায়, আপনারা ভয় খান। ওরা ভয় দেখায়, আপনারা ভয় খান। হাই, আমি বুঝাই তো বুঝাই কেমনে আপনাদের? যদি কোনো জাদু থাকতো আপনাদের কলিজা পাল্টা করে আপনাদের কলিজার ভিতরে ঢুকাই দিতাম। দেখো, এইটা আমার নবী, আমার নবী আমাদের জন্য আপনাদের জন্য কত কিছু করেছে, কলিজা পাল্টা করে আপনাদেরকে দেখাই দিতাম। কিন্তু পারা যায় না, সম্ভব না, কোনো জাদু তো নাই। হাই, একটু বুঝাই। কিয়ামতের ময়দান, আমি বেশি বললে ইমোশনাল হয়ে যায়। কিয়ামতের ময়দান কিসের ময়দান? জোরে, কিসের ময়দান? কিয়ামতের ময়দান। বুঝেন তো, বুঝাই কেমনে একটু বুঝেন। আমার নবী আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। কিয়ামতের ময়দান, আল্লাহ কিয়ামত আরম্ভ করবে, খালি দুইজন, আল্লাহ আর জিবরাইল। কয়জন? আরো জোরে, কয়জন? আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, তৃতীয় কেউ নাই। আল্লাহ কয় জিবরাইল একটা কথা বলে, কি? জিবরাইল, ও জিবরাইল, আল্লাহ কয় জিবরাইল, আমি কিয়ামত আরম্ভ করব, আমি কিয়ামত আরম্ভ করব। জিবরাইলকে আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন বলে, হ্যাঁ। জিবরাইলকে আল্লাহ তার সব নবীকে ডাকেন, আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ইহিয়া নবী, সব নবীকে ডাকেন। আল্লাহ ডাক দিয়ে বলে, লা ইল্লা মুহাম্মদ, কোন নবীকে ডাকা দরকার নাই, একজন নবীকে ডাকো, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাই, এবার দেখে 10 মিনিট ভালো মতন শুনেন। এই 10 মিনিটে যদি আপনার ঈমান পরিবর্তন না হয়, জীবনে জাতির সামনে বক্তব্য রাখবেন। কিন্তু আপনার দিল যদি একবারে ঠাড়া ভরে থাকে, তাহলে আর কাম নাই। কেউ লাগবে, মহব্বত থাকা লাগবে। আল্লাহ বললো জিবরাইল নবী কার? জিবরাইল যাবে, যাই নবী রওজাতে যাবে, যাই বলবো, ও নবী, ও নবী, ও ও ও নবী, ও নবী, ও নবী, ও রাসূল, উঠেন উঠেন উঠেন, ও রাসূল, ও রাসূল, উঠেন উঠেন উঠেন। আল্লাহ ডাকে, কিয়ামত আরম্ভ হবে, ও রাসূল উঠেন, ও আল্লাহর বন্ধু উঠেন, ও আল্লাহর দোস্ত উঠেন। হায়, জিবরাইল যখন নবীকে ডাকবে, নবী উঠেন 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 উঠেন। জিবরাইল যখন নবীকে ডাকবে, আমার নবী উঠবে,
ভাষা নাই যে আপনাদেরকে বুঝাইবো। জিবরাইল যখন ডাকবে আমার নবীকে, আমার নবী উঠবে। কেমনে করে উঠবে? ওয়া মুকি, কইতে পারলেন না সুবহানাল্লাহ? নবী উঠবে, কি বলবে? ওয়া মুকি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি, 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 আইনা উম্মতি। হায়, যদি আরবি জানতেন কলিজা ফাইটা গেছে। নবী উঠবে, ওয়া মুকি, নবী উঠবে, ওয়া মুকি, নবী উঠবে, ওয়া মুকি, নবী কাঁদবেন। আপনি বলবেন মুফতি সাহেব কাদার কথা এরকম করে কোয়া লাগে? হ্যাঁ হ্যাঁ, হাদিসে পাওয়া যায় সারা পৃথিবীর মানুষের চোখের পানি যদি এক জায়গায় করা হয় তার থেকে বেশি কিয়ামতে আমার নবী মুস্তাফা কাঁদবে। আমার নবীকে যখন ডাকবেন নবী উঠবে, নবী উঠতে পারে না, পড়ে যায়। আমার নবী উঠার পরে প্রথম প্রশ্ন জিবরাইলকে বলবে, ওয়া মুকি, আল্লাহর নবী কাঁদবে, ওয়া ইয়াকুল, আর বলবে, ইয়া জিবরাইল, আ জিবরাইল আইনা উম্মতি, জিবরাইল বল, আইনা উম্মতি, জিবরাইল বল, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়? একটা শব্দ, জিবরাইল বল, আইনা উম্মতি, জিবরাইল বল 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 বল, আইনা উম্মতি, জিবরাইল বল, আমার উম্মত কোথায়? হাই, কেমনে করে বুঝায়? হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আমেনা, নবী একবারও বলবে না জিবরাইল বল আমার মা আমেনা কোথায়, নবী একবারও বলবে না জিবরাইল বল আইনা আব্দুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ কোথায়, নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা খাদিজা, আইনা আয়েশা, এই জিবরাইল বল খাদিজা কোথায়, আয়েশা কোথায়? নবী বাবার কথা বলবে না, মায়ের কথা বলবে না, বিবির কথা বলবে না, ফাতিমার কথা বলবে না, হাসান হুসেনের কথা বলবে না, নবী মক্কার কথা বলবে না, মদিনার কথা বলবে না। আল্লাহর নবী কিয়ামতে একটা শব্দ বলবে, ইয়া জিবরাইল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়? কোনো শব্দ নেই, একটা শব্দ, জিবরাইল বল, এ জিবরাইল, এ জিবরাইল বল আমার উম্মত কই? আমার উম্মত জাহান্নামে চলে গেল নাকি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ কি কথা কন, আপনার উম্মত কোন থেকে জাহান্নামে গেলে? কাউকে তো উঠাই নাই, প্রথম আপনাকে উঠাইলাম। তাই কেমনে বলি, যারা নবীকে ভালোবাসতে চান না, যারা নবীর জন্য তরহে তরহের কথা কয় না, হায় কেমনে বুঝাই? নবী উঠবে কিয়ামতের ময়দানে, আমার নবীর জন্য আল্লাহর ডানে মোড়া, নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে, নূরের চেয়ার। কিসের চেয়ার? জুড়ে কিসের চেয়ার? হ্যাঁ জুড়ে কিসের চেয়ার? আল্লাহর ডান মোড়া, ইয়ামনা, আল্লাহর ডান মোড়া, আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে। বুঝাই তো বুঝাই কেমনে? জিবরাইল দেন কথা, হাত দেন। জিবরাইল আমার নবীর হাত ধরবে, হাত ধরে টাইনে নিয়ে যাবে, নিয়ে যায় ওই আল্লাহর ডান মোড়া বলবে, ও নবী, ও ও নবী, ও নবী বসেন, ও রাসূল বসেন, ও হাবিব বসেন, ও নবী বসেন, ও রাসূল বসেন, ও হাবিব বসেন, ও নবী বসেন। বারবার যখন জিবরাইল বসতে বলবো, শুনেন, বারবার যখন জিবরাইল বসতে বলবো, আমার নবী জিবরাইলকে ধমক দিবে, জিবরাইল শোন, ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতি ওয়া জালালিহি আহাদ উম্মাতুল উখরা, জিবরাইল শোন, তোকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল শোন, আমার একটা উম্মত জান্নাতে যাও বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না। আমার নবী বলবে, জিবরাইল, এই জিবরাইল, এই জিবরাইল, তুমি আমাকে এই চেয়ারে বসতে বলো। জিবরাইল, এই জিবরাইল, তুমি আমাকে এই চেয়ারে বসতে কো। জিবরাইল, জিবরাইল কো, হ্যাঁ। আল্লাহর নবী চিৎকার দিয়ে বলে, জিবরাইল শোনো, তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আমার একটা গুনাহগার উম্মত বাকি থাকা জান্নাতে যাওয়া, বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো না। আল্লাহর নবী বুঝাইবো কেমনে? আমি বেশি হাদিস আপনাদের সামনে পড়তে পারবো না। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে 3 বার বেহুশ হবে। কয়বার? জোরে কয়বার? মজার কথা এটা, নবীর চোখের পানি দেখে কিয়ামতের কথা
নবীর চোখের পানি দেখে, নবীর চোখের পানি দেখে আমার আল্লাহ নিজে নবীর কাছে যাবে। আল্লাহ নিজে নবীর কাছে যাবে। এই খালি যাবে তো যাবে না, হায় হায় হায়, বুঝাই তো বুঝাই কেমনে, যাবে তো যাবে না, যায় আমার আল্লাহ আমার নবীকে এমন ভালোবাসার ডাক দিবে, কিয়ামত পর্যন্ত এমন ডাক কেউ কাউকে দিতে পারবে না। আল্লাহ যাবে, আল্লাহ যায় বলবে ইয়া হাবিবি, আল্লাহ যায় বলবে ইয়া হাবিবি, ও ও ও বন্ধু, ইয়া হাবিবি, ও দোস্ত, ইয়া হাবিবি, ও মেহবুব, ইয়া হাবিবি, ও পার্টনার, ইয়া হাবিবি, ও বন্ধু, ও নবী, ও দোস্ত, ও বন্ধু, ও হাবিব, বলেন 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 নবী গো, বন্ধু বলেন, আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? নবী গো বলেন, আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? আমার নবী আস্তে করে ইয়াদুল ইয়ামনা ইলা সাদরি, আমার নবী আস্তে করে হাতটা বুকের মাঝে রাখবে, বুকের মাঝে রাখা আস্তে করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আমার চোখের পানি বন্ধ করতে চান? আল্লাহ কয় হ্যাঁ। আল্লাহর নবী আস্তে করে ডানটা বুকের ভিতরে রেখে মাথা নত করে নবী বলবে, আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে একটা শর্ত। বলে কি শর্ত? আস্তে করে আমার নবী দুই চোখের পানি ফেলাইয়া বলবে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন। ও মাবুদ, ও রব রব্বুল আলামিন, আমার চোখের পানি বন্ধ হবে, আমার চোখের পানি বন্ধ হবে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। খেলা দেখেন, হাদিস বুঝেন, খেলা দেখেন। আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করবে, নবী বাস আপনি যদি কারণে চাউল দেন 10 কেজি দিয়ে কন্যা হবো, কন্যা তার মানে কি আরো চাবা নাকি? আল্লাহ কই নবী বাস, খালি তোমার উম্মতকে মাফ করা লাগে বাস। নবী কয় বালা, হ্যাঁ হ্যাঁ। আল্লাহ কয় কি কথা? নবী তো মায়ের কথা কইল না। হাই হাই হাই, বুঝেন? আল্লাহ আবার জিজ্ঞাসা করছে, নবী বাস আরো কিছু? আল্লাহ নবী বলে আল্লাহ না। আল্লাহ কি কথা? নবী মায়ের কথা কয় না, বাবার কথা কয় না, বিবির কথা কয় না, ছেলের কথা কয় না, মেয়ে ফাতিমার কথা কয় না, হাসান হোসেনের কথা কয় না। আল্লাহ আবার জিজ্ঞাসা করছে, নবী বাস আরো কিছু? আল্লাহ নবী কয় আল্লাহ না, আমার কিচ্ছু লাগে না। আল্লাহ লাস্ট মুহূর্তে আবার জিজ্ঞাসা করবে, ও নবী বাস? আল্লাহ ভাবতেছে যে নবী মদিনার সাহাবাদের জন্য পাগল, নবী মক্কার সাহাবার কথা কইল না, মদিনার সাহাবার কথা কইল না। আবার জিজ্ঞাসা করছে, নবী বাস? আল্লাহ নবী কয় আল্লাহ বালা, আমি সন্তুষ্ট, আল্লাহ আমার উম্মত বাকি, আমার কিচ্ছু লাগে না। আল্লাহর নবী কইছে, আল্লাহ কয় নবী তুমি যদি সন্তুষ্ট, শোনো, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন। নবী দাও, তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে 2 ভাগে ভাগ করে দিলাম, ভাগ করে দিলাম, ভাগ করে দিলাম। ও নবী, ও নবী, ও নবী, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, চোখের পানি বন্ধ করেন, চোখের পানি বন্ধ করেন, চোখের পানি বন্ধ করেন। ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন, আপনার উম্মতকে মাফ করার জন্য, কিয়ামত আসলে একটা, আপনার উম্মতকে মাফ করার জন্য কাসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি আল্লাহ কিয়ামতকে 2 ভাগে ভাগ করে দিলাম। আপনি বুঝেন? বুঝাবার তো পারবো না, ছোট আলেম, বড় আলেম হলে আরো ভালো মতন বুঝাইব। কিয়ামত কয় ভাগ? কয় ভাগ? কেন? কিয়ামত ভাগ করা লাগছে 1,24,000 বা 2,24,000। নবী কত? 1,24,000 বা 2,24,000। ভাগ করলো কয়টা? আদম নবীর জায়গা কই? মুসা নবীর জায়গা কই? ঈসা নবীর জায়গা কই? আল্লাহ কেন বললো কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত 2 ভাগ? নবী তারপরেও কান্দে। আল্লাহ কয় নবী কান্দ কে? বলে আল্লাহ যে কিয়ামত যে 2টা ভাগ করলেন, কি লাভ হবো আমার উম্মতের? আল্লাহ বলে নবী বুঝো নাই? বলে না। ও নবী ইনু কয় ভাগ? আচ্ছা আমার ইনু কয় ভাগ? আল্লাহ নবী বুঝো নাই? বলে না। বলে ইনু কয় ভাগ? বলে 2 ভাগ। বলে আল্লাহ কি হবে? ও নবী বুঝো নাই? বলে না। ও নবী শোনো, কিয়ামত কয় ভাগ? বলে 2 ভাগ, 1 ভাগে তুমি, আরেক ভাগে আমি। জোরে কোন নবী গো, ও নবী বুঝো নাই? বুঝো নাই? কাসামতুল কিয়ামাতা কিসমাইন, 1 ভাগে তুমি, আরেক ভাগে আমি, তৃতীয় কেউ নাই। 1 ভাগে তুমি, আরেক ভাগে আমি, আদম নাই।
এক ভাগে তুমি আরেক ভাগে আমি মুসা নবী নাই, এক ভাগে তুমি আরেক ভাগে আমি সত্তা কেউ নাই, এক ভাগে তুমি আরেক ভাগে আমি পাঁচুয়া কেউ নাই। নবী গো, তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো। নবী তুমি আমারে দেখবা, দুই চোখের পানি ফালাইবা, আর একটা শব্দ বলবা, আনতা তাকুলু উম্মতি, আনতা তাকুলু উম্মতি, আনতা তাকুলু উম্মতি, আনতা তাকুলু উম্মতি, আনতা তাকুলু উম্মতি। কি বলবে? উম্মতি, আনতা তাকুলু উম্মতি। ও নবী, ও নবী, যখন তুমি আমার দিকে তাকাইবা, চোখের পানি ফালাইবা, হু হু করে কানবা, আর উম্মতি উম্মতি কইবা, নবী গো তোমার চোখের পানি দেখে আমি আল্লাহ বলবো, আনা আকুলু রাহমাতি 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 ও নবী, ও নবী, যা তোমার চোখের পানির ওসিলায় আমি আল্লাহ তোমার সব উম্মতকে মাফ করে দিলাম, যা। তাহলে বলেন, যে নবী, যে নবী, যে নবী, যে রাসূল আমাদের জন্য এত কিছু করেছে, ওই নবীর জন্য কথা কবার দরকার আছে না নাই?